বর্তমানে হোম স্ক্রিনে যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভোটার স্লিপ। এটি আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে। ইতিপূর্বে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিএলও এই ভোটার স্লিপ কিন্তু পৌঁছে দিয়েছে। এসআইআর কমপ্লিট হওয়ার পর এই বিধানসভার ভোট আমরা কিন্তু দিচ্ছি। তাই অবশ্যই এই ভোটার স্লিপটার একটা কপি জেরক্স করে বাড়িতে রাখা উচিত। পরবর্তীতে এই ভোটার স্লিপটি আমাদের অনেক কাজে দেবে। ইতিপূর্বে যারা প্রথম দফার ভোট দিয়েছেন, অনেকে কিন্তু এই ভোটার স্লিপটা জেরক্স করেননি। এই ভোটার স্লিপের অরিজিনাল কপিটা কিন্তু জমা নিয়ে নিয়েছে ভোট কেন্দ্রে। আর যারা দ্বিতীয় দফার ভোট দেবেন, তারা অনেকে কিন্তু এই ভোটার স্লিপটাকে জেরক্স করেছে। আবার অনেকে এই ভোটার স্লিপটা কোথায় রেখেছে সেটাকে মনে করতে পারছে না। আবার অনেকে ভোটার স্লিপটাকে হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আপনারা এই ভোটার স্লিপটা কিভাবে পাবেন? দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। ভোটার স্লিপ যদি আপনি জেরক্স করে না থাকেন, কিংবা ভোটার স্লিপটা যদি আপনি হারিয়ে ফেলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি নতুন করে অনলাইন থেকে এই ভোটার স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। ভোটার স্লিপটাকে ডাউনলোড করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। এই পোর্টাল সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং এই ওয়েবসাইট সম্পর্কে আপনারা কিন্তু সকলেই পরিচিত। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এই কাজটি আপনারা চাইলে নিজেদের মোবাইল ফোন দিয়েও কিন্তু করতে পারবেন। আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকতে হবে এমনটা কিন্তু নয়। নিজের স্মার্টফোনটি দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই ভোটার স্লিপটা আপনারা তিনভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনাদের এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এন্টার করে আপনারা ডাউনলোড করতে পারেন। যদি ভোটার কার্ডের নাম্বার আপনাদের কাছে না থাকে, কিংবা ভোটার কার্ড যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন। এর জন্য পরবর্তী যে অপশানটা রয়েছে সার্চ বাই ডিটেলস, এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস ফিল করে ভোটার স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনার যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে তৃতীয় যে অপশানটা রয়েছে সার্চ বাই মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু ভোটার স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন। ভোটার কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে নতুন করে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এর কারণটা হচ্ছে অনেকের কাছে এই মুহূর্তে ভোটার কার্ডের নাম্বার নেই, আবার অনেকের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারও লিঙ্ক নেই। তাই আমি সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে নিলাম। সেকেন্ড অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, এই ঘরে আপনি আপনার নামটাকে এন্টার করবেন, আপনার রিলেটিভের নামটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ বার্থটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এজ, এই সিলেক্ট ইওর এজ এই অপশানে ক্লিক করে বর্তমানে আপনার এজ কত অর্থাৎ আপনার বয়স কত সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভা, এই বিধানসভার নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে আপনি একটা ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটা দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের ডিটেলস আপনি কিন্তু নিচে এখানে দেখতে পাবেন। একটি ভোটার স্লিপে যা যা ডিটেলস থাকে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু আমাদের ডিটেলস প্রয়োজন নেই, আমাদের স্লিপটাকে ডাউনলোড করবার প্রয়োজন রয়েছে। স্লিপটাকে ডাউনলোড করবার জন্য ডান পাশের দিকে দেখুন ভিউ ডিটেলস বলে একটি অপশান রয়েছে। এই ভিউ ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আপনার সমস্ত ডিটেলস এই পেজে কিন্তু শো করবে। পেজটাকে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে প্রিন্ট ভোটার ইনফরমেশন বলে একটা অপশান দেখতে পাবেন। এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। প্রিন্ট ভোটার ইনফরমেশন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার স্লিপটা কিন্তু সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এই ভোটার স্লিপে আপনি আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন। কেবলমাত্র এই ভোটার স্লিপে একটি জিনিস থাকবে না, সেটি হচ্ছে বারকোড। বাকি কিন্তু সমস্ত ডিটেলস আপনি কিন্তু এই ভোটার স্লিপে পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারলেন যে ভোটার স্লিপ অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। সেই সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদেরকে দেওয়া ছিল। ইনফরমেশনটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।